চলো আজ তোমাদের একটা রেসিপি দেখাচ্ছি। এটা হচ্ছে নিরামিষ মাছের ঝোল। ব্যাপারটা একটু অন্যরকম লাগলো না? বাঁধাকপি দিয়ে যে রেসিপিটা বানাবো সেটাই হচ্ছে নিরামিষ মাছের ঝোল। বাঁধাকপিকে এইভাবে কেটে টুথপিক দিয়ে আটকে নিতে হবে, না হলে বাঁধাকপির পাতাগুলো খুলে যাবে। তারপর এইভাবে সব কটা বাঁধাকপিকে পিস পিস করে এভাবে কেটে বাঁধাকপিকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর এবার এগুলোকে জলের মধ্য দিয়ে একটু নুন চিনি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। 100% সেদ্ধ করা যাবে না, কারণ 100% সেদ্ধ করলে পাতাগুলো একদমই নরম হয়ে যাবে। মোটামুটি 80% সেদ্ধ হয়ে এলে এগুলোকে নামিয়ে নেব। তারপর একটা ব্যাটার বানাচ্ছি। ব্যাটারের মধ্যে বেসন নেই, সেজন্য চালের গুঁড়ো আর একটু ময়দা দিয়ে ব্যাটারটা বানালাম। তোমরা চাইলে বেসন দিয়েও বানাতে পারো। তারপর নুন চিনি মিশিয়ে সেই বেসনের মধ্যে বাঁধাকপির পিসগুলো থেকে টুথপিক বের করে নিতে হবে। বের করে নিয়ে তারপর সেই বাঁধাকপির পিসগুলো ব্যাটারে ডুবিয়ে তারপর গরম তেলে, সাদা তেলে ভেজে নিতে হবে। এপিট টুপিট করে লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এই জন্য রেখে দিলাম। তারপরে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা দিয়েছি, একটু তেজপাতা দিয়েছি, গোটা জিরে দিয়েছি, শুকনো লঙ্কা দিলাম, দিয়ে তারপর একটু হিংও দিয়েছি, যেহেতু এটা নিরামিষ রান্না হবে। তারপর আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু আলু দিয়ে দিলাম এগুলোর মধ্যে। আলুগুলোকে তোমরা চাইলে আগে ভেজে নিতে পারো, আমি একটু পরে ভেজেছি। এবার একটু মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এমনি লঙ্কা গুঁড়ো দেওয়া যাবে, আমি ঝাল কম দেবো বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা দিলে কালারটাও সুন্দর হয়। তারপর কিছু টমেটো অ্যাড করেছি। এবার এগুলোকে একটু হালকা ভেজে নেড়ে চেড়ে যেই মশলাটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলা ভেজানো জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি করে দিয়ে দিলাম, কারণ জল দেওয়ার পরে আমি অনেকক্ষণ ফুটে উঠলে তারপর যে বাঁধাকপিগুলো ভেজে রেখেছিলাম এইগুলো দিয়ে দেব। এইগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের বাঁধাকপি মাছের ঝোল। তোমাদের কেমন লাগলো ব্যাপারটা সবাই দেখে বলবে এইটা মাছ দিয়ে রান্না করেছে, কিন্তু যখনই খেতে যাবে তখনই বোঝা যাবে এইটা বাঁধাকপি দিয়ে বানানো। একটু ইউনিক লাগলো না ব্যাপারটা? তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর একবার হ্যাঁ, নর্মালি বাঁধাকপি আমরা তো রোজই খাই ঘন্ট বানিয়ে, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে ব্যাপারটা।